সেই কথাগুলো যখন ভিন্ন পত্রিকার ভাষাতে পড়েছি, শুধুমাত্র আমি পড়ি নাই, সেই সমস্ত ঘটনাগুলো আমি চোখে দেখতে পাচ্ছিলাম। কিভাবে করে আপনার মাঝিক কাজ করছিল এই সময়টা, কিভাবে করে আপনার মাঝ সেই সময় আগুন জ্বালাচ্ছিল, কিভাবে করে আপনার মাঝ নিবিড়ের মুখে সরল আমি জল থাকাতে চেষ্টা করি। আমার সেই চিত্রগুলা আমি যেন চাক্ষুষ দেখতে পাই। সময় তো উপস্থিতি ওরা কিভাবে করে নির্যাতন করে ছোট্ট একটু বর্ণনা দিই। যখন নির্যাতন করতে করতে গলা শুকিয়ে গেল, আমি যখন তার কাছে পানি চাইলাম, তারা পানি দিতে প্রতি অস্বীকৃতি জানিয়েছে। সেই ডক্টরকেও নিশ্চয়ই পানি দিতে অস্বীকৃতি জানিয়েছে। আমি যখন তাদের নির্যাতনের বসে আমার চারিপাশে সবগুলো হায়নার দল, তাদের সামনে বিভিন্ন রড, তারপরে আঘাত করার জন্য বিভিন্ন অস্ত্র, ওই রুমের মধ্যে ছোট্ট একটা রুমের মধ্যে তারা ক্যাম্পিয়ারের পাশে সেখানে রেখেছে। রুমের মধ্যে যখন নির্যাতন করছিল, সেই সময়টাতে আমি আশেপাশে আমার কোনো বন্ধু পাইনি, কিন্তু আমি আমার প্রিয় বন্ধু, আমার অভিভাবক তাকে সৎ করতে পেরেছি। আমি তখন প্রাণ ভরে আমি জানি আপনাকে আস্তে ডাকলেও তিনি শোনেন, মনে মনে ডাকলেও আল্লাহ তাআলা শুনেন। কিন্তু আমি আমার সমস্ত আকুতি একত্রিত করে, আমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমি আল্লাহ তাআলাকে ডেকেছিলাম, আল্লাহ বলে চিৎকার করেছিলাম বারবার। সেই চিৎকারে আমার আকুতি আমি প্রকাশ করেছিলাম। কিন্তু বিশ্বাস করেন, সেই সময় তারা নির্যাতন করছিল, তারা এই আল্লাহ ডাককে সহ্য করতে পারে না। তারা আল্লাহ ডাককে সহ্য করতে পারে না। কিছুক্ষণ পরে তারা ময়লা কাপড় নিয়ে মুখের মধ্যে দিয়েছে, আমি যেন কথা না বলতে পারি, কাজ না করতে পারি। তারপর নির্যাতন করছে। কিছুক্ষণ পরে যখন ওই কাপড় পরে গেছে মুখ থেকে, তখন তা আবার মুখ পড়ে গেছে। তখন তারা গামছা দিয়ে হা করিয়ে, তারপর গামছা পিছন করে বেঁধেছে, যাতে করে আমি আল্লাহকে চিৎকার করতাম। ওদের সহ্য হয় না এটা। তারপরে তারা যখন 3 দিক থেকে রড দিয়ে উপর করে হামলা করা শুরু করলো, চলমান রাখলো, সেই সময়টাতে আমি চেয়ারের উপরে প্রথম থেকে আমাকে বসিয়ে মারছি। কিন্তু একটা সময় কি আমি আর যখন চেয়ারে বসে থাকতে পারলাম না, বেঁচে পড়ে গেলাম। আমি চেষ্টা করছিলাম আমি দৃঢ় থাকবো, আমি যেন পড়ে না যাই, যেন শুয়ে রাখবো। আমি বসে থাকার চেষ্টা করেছি দীর্ঘক্ষণ। তারা সেই নির্যাতন করেছে। একটা পর্যায়ে গিয়ে নির্যাতিত হতে ক্লান্ত হয়ে আমি আর বসতে পারি। তখন আমি শুয়ে গেছি, পড়ে গেছি। আমার সময় কিছুক্ষণের জন্য আমার দম বন্ধ হয়ে গিয়েছে। আমি সেই সময়টাতে ভাবছিলাম যে ছোট্ট একটা রুমের মধ্যে আমি স্বাভাবিক গ্রহণ করেছি। সামনে যে ছেলেগুলো রয়েছে তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, কোনো পার্সোনাল শত্রুতা নাই। কিছু দ্বারা মনে করে কেন নির্যাতন করছে, ওই ইমানদারদের আর কোনো অপরাধ ছিল না, এটা ছাড়া তারা মহা অপরাধ করতে পারে।